বাবু, ওর ঘনিষ্ঠ এমন কারোর সাথে কি তোমার পরিচয় নেই? মানে তোমার নলেজে যদি এমন কেউ থাকে, মানে যাদেরকে ফোন দিয়ে খোঁজখবর নিয়ে তুমি তোমার বইয়ের খোঁজটা নিতে পারতা। ভাইয়া আসলে মারজানগো পরিবারের কারোর সাথেই ওইভাবে আমাদের চিন পরিচিতি নাই। তারা আসলে করে দেখলে নাক ছিটকাইতে। তাও যে দুই একজনের নাম্বার টাম্বার পাইছি, খোঁজ খবর লইছি, কিন্তু সবাই বলছে যে মারজান তাদের বাড়িতে যায় নাই। আচ্ছা, এমনও তো হতে পারে ও আবার দেশের বাইরে চলে গেছে। না ভাইয়া, মোর দ্বারা লাগে না। কি সে তো আসলে বিদেশ ছাড়িয়েছে মোর লইগিয়া, তাই মোর হালাইয়া তুই আবার যাইবে কা বিদেশ? বাবু, সত্য ঠিক ততটুকু না যতটুকু চোখে দেখা যায়। শোনো, একটা কথা মনে রাখবা, ভালোবাসার গভীরতা মানুষকে যেভাবে কাছে টানে ঠিক ওভাবে দূরেও ঠেলে দিতে পারে। তা ঠিক ভাইয়া, সে একটু অভিমানী, কিন্তু সে এতখানি অভিমান করবে মোর লগে? না, তুমি খোঁজখবর নিয়ে দেখো, দেশের বাইরে যেতেও তো পারে। এমন কারো কাছে যদি তোমার জানাশোনা থাকে, খোঁজ নিতেই তো পারো। ভাইয়া, মারজানের লগে তো মোর পরিচয় হয়েছিল দেশের বাইরে যাওয়া লইয়া। আমরা অনেক দিন অস্ট্রেলিয়ায় এক লগে ছিলাম, এরপরও আবার দেশের বাইরে আমরা ছিলাম, তবে সেইটা লন্ডনে। কারণ ওর আব্বার কিছু ব্যবসাপাতি আছে লন্ডনে, তো সেইখানে মারজান গেছিলে, হেকালে মুইও গেছিলাম ওই লন্ডন। তো এই দুইটার বাইরে আর কোথাও সে যাইতে পারে এইটা আমার মাথায় ধরে না। আর ভাবে তো এই কয়দিন আগে শুনছি লন্ডন থেকে গিয়েছে, ব্যবসা দেখিয়েছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এমনও তো হতে পারে যে মারজানকে ওর বাবা লন্ডনে রেখে এখানে এসে তোমার বিরুদ্ধে একটা অ্যাকশনে গিয়ে মামলা মোকদ্দমা করে একটা নাটকও তো করতে পারে। ভাইয়া, এই ফিলে তো আমি চিন্তা করি নাই। এইটা হইতে পারে, ওনার পক্ষে সম্ভব। মানে মারজানের বাপ মোরে ফাঁসানোর লিগে এমন কোনো কাম নাই যে করতে না পারে। ভাইয়া, হ্যালো, মুই কি করবো? তাহলে একটা কাজ করো, ওই লন্ডনে তোমার বা মারজানের কাছের এমন কেউ যদি থেকে থাকে, তাদেরকে ফোন দাও, ফোন দিয়ে জানার চেষ্টা করো। বা আত্মীয় স্বজনও যদি হয়, খারাপ কি? না তো ভাইয়া, লন্ডনে সাকিব নামে মারজানের এক কাজিন আছে, যার লগে মারজানের বিয়া ঠিক করছিল ওর বাপ। তো সেই লোকের নাম্বার মোর দ্বারে আছে। গুড, তো ফোন দাও, তার কাছ থেকে তথ্যটা নেওয়ার চেষ্টা করো। না ভাইয়া, আর ফোন দেওয়া যাইবে না। কেন? কারণ ও ওই মারজানের বাপের কি সিমেরি। আপনি জানেন, যে কালে মুই লন্ডন গেছিলাম, ও লোক লাগাইয়া মোরে খুন করিয়া হালাইতে চাইছিলে। তো এখন যদি ওরে আমি এই বিষয়ে ফোন দেই, এত হিতে বিপরীত দেবে। মারজান যদি যাইয়াও থাকে, আল্লাহ না করুক, তাইলে আরো বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। না না, তাহলে ভাইয়া, মারজানের আরেকটা কাজিন আছে, রহমত ভাই, অস্ট্রেলিয়ায় থাকে। আচ্ছা, মুই যে কালে অস্ট্রেলিয়া আনলাম, উনি মোরে ব্যাপক সহযোগিতা করছে, এবং মানে মারজান আমার দুইজনেরই সে খুবই শুভাকাঙ্ক্ষী। তার লগে কথা কোয়া যাইতে পারে, এবং সে আসলে তথ্য বাইর করতে পারে। যদি মারজান দেশের বাইরেও থাকে, সেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড জানিও, রহমত ভাই আসলে তথ্যটা দিতে পারবে। গুড। তাহলে তুমি তাকে কল দাও, কল দিয়ে এটা জানার চেষ্টা করো। তবে তার আগে তুমি করো, হাত মুখ ধুয়ে নাও, খাবে? না ভাই, আপনি খাইয়ে আলা না, আমি খাও না, আমার ক্ষুধা লাগে না। ছেলে মানুষই করো না। কেন? কি জানে কেন? খেয়েছো সারাদিন কিছু? তোমার এই তো শুকনো মুখ দেখেই তো বোঝা যাচ্ছে সারাদিন কিছু খাও নাই, সারাক্ষণ বউয়ের জন্য চিন্তা করতেছো। শোনো, এত চিন্তা করে কিছু হয় না। পুরুষ মানুষ, শক্ত হও, বউ গেলে বউ আসবে, ঠিক আছে? নিজের শরীরটা নষ্ট হলে ওটা আর আসবে না। আমি গেলাম, হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ, আরে টেনশন কর।